ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে সতর্ক পাহারায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে তৎপর রয়েছে বাহিনীটি। এছাড়া সীমান্ত এলাকায় চলাচলরত মানুষের গতিবিধির উপরও রাখা হচ্ছে কড়া নজরদারি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটের প্রায় ৩০২ কিলোমিটার সীমান্ত জুড়ে দিনরাত চলছে বিজিবির টহল। তারা বলছে, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর ফলে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। বিজিবি জানায়, শুক্রবার থেকে সীমান্তের কোথাও কোনো পুশিনের ঘটনা ঘটেনি। এমন টানটান নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও সীমান্ত ঘেঁষা জাফলং, বিছানাকান্দি, লালাখালের মতো জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে পর্যটকদের যথেষ্ট উপস্থিতি রয়েছে। এদিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে সোমবার বিএসএফের গুলিতে যুবক শামসু মিয়া আহত হন। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, ১৯ মে গভীর রাতে শামসু মিয়া সহ ৪ জন মেঘালয় সীমান্তে যায়। সেখানে কারফিউ চলা অবস্থায় চোরাকারবারের উদ্দেশ্যে তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের গুলিতে আহত হন। চাঁপাইনবাবগঞ্জের সবকটি সীমান্ত স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে। বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, এখন পর্যন্ত এই সীমান্ত দিয়ে কাউকে পুশিন করা হয়নি, তবে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। লালমনিরহাটে ২৮৪ কিলোমিটার সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি সদস্যরা। লালমনিরহাট ১৫, ৫১ ও ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, সীমান্তবাসীদেরও সতর্ক করে দেওয়া হয়েছে। রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার ১৫৭ কিলোমিটার এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের পুশিন বা সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা ঘটেনি। তবে কিছুটা ব্যতিক্রম খাগড়াছড়ি সীমান্ত। সেখানে সবশেষ খবর অনুযায়ী ৮১ জনকে পুশিন করেছে বিএসএফ। ভেরিফিকেশন করার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে যারা অ্যাবসলিউটলি বাংলাদেশি, যাদের ভোটার আইডি কার্ডও আছে, তাদেরকে আমরা তাদের নিজ বাড়ি বাংলাদেশে সেখানে পৌঁছানোর ব্যবস্থা করি। শনিবার দুপুর পর্যন্ত পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা ও ডানাকাটা ২ সীমান্ত এলাকা থেকে নারী শিশু সহ ১১ জনকে পুশিন করেছে বিএসএফ। আটককৃতরা সবাই বাংলাদেশি। ৮ জন মহিলা, ২ জন পুরুষ এবং ১ জন শিশুকে বিএসএফ বাংলাদেশ সীমান্তে পুশিন করেছে। বিজিবি তাদেরকে আটক করে বোদা থানা হেফাজতে এনেছেন। ৫৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মুর্শেদ জানান, সাম্প্রতিক সময়ে জেলায় পুশিনের এটিই প্রথম ঘটনা। হাসিবা আলী বর্ণা, ৭১।